এবং এই যে ফার্নিশ ওয়েল যেটা ডাকাতি হয়েছিল পুরোটাই আমাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সুতরাং আমরা আপনাদের সেই বিষয়টিকে অবগত করার জন্য আমরা আজকে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। একই সাথে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ আমি মনে করি এটা একটা সুযোগ হয়েছে, কারণ আমরা এর পূর্বে প্রায় আপনাদের সাথে আমাদের নৌ পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে বিভিন্ন ঘটনার ব্রিফিং প্রদান বা আপনাদের সাথে আমাদের বসার সুযোগ হতো। গত বেশ কিছুদিন যাবৎ এই সুযোগটা আমাদের হয়নি। সুতরাং এটা আমি মনে করি যে এটা আপনাদের সাথে ইন্টারাকশনের একটাও আমাদের সুযোগ তৈরি হয়েছে। আপনারা যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মূল ঘটনা আমাদের নারায়ণগঞ্জের অঞ্চলে পুলিশ সুপার আপনাদেরকে টোটাল ঘটনাটা ব্রিফ করবে। তার পূর্বে আমি একটু বলে নিই, আপনারা জানেন যে গত কয়েকদিন আসলে আপনারা অবগত আছেন, গত 2-4 বছরে কিন্তু আমাদের নারায়ণগঞ্জ আমাদের নৌপথটা মোটামুটি নিরাপদ ছিল। খুব বড় কোনো ঘটনা অথবা এরকম চাঞ্চল্যকর কোনো ঘটনা তেমন একটা আমাদের ঘটে নাই বা সংঘটিত হয়নি। কিন্তু রিসেন্ট আমাদের 2-1টা ঘটনা ঘটেছে। এর মধ্যে চাঁদপুরে একটা আপনারা জানেন 7 মার্ডার কেসের মতো একটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছিল, যেটাও একটা খুব সুন্দরভাবে আমাদের ডিটেকশন করা সম্ভব হয়েছে র্যাবের সহায়তায়। আমরা আসামি গ্রেপ্তার এবং তাকে 164 থেকে শুরু করে মানে ওই মামলার সম্পূর্ণ যে আমাদের একটা কি বলে এটাকে একটা ডিসপোজাল করা সেই পর্যায়ে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। এর পরপরই আসলে এই ডাকাতির অর্থাৎ ওয়েল ট্যাঙ্কারে ডাকাতির ঘটনাটা সংঘটিত হয় এবং এটা সরকারি একদম টপ লেভেলে বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। ফলে আমরা এটা প্রায়োরিটি দিয়েছি এবং সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই উদ্ধার সম্ভব হয়েছে। এখন আমি অনুরোধ করব আমাদের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারকে এই বিষয়টি আপনাদেরকে অবহিত এবং আপনাদের ব্রিফিং করার জন্য। এরপরে আপনাদের যত রকমের প্রশ্ন থাকবে আমরা এগুলো শুনবো এবং আমরা চেষ্টা করব বিষয়গুলো বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।